আপনাদেরকে এম্বাসি এত সুযোগ সুবিধা করে দিয়েছে, তারপরও আপনাদের ভিসা রিজেক্ট হইতেছে আমি বুঝতেছি না। আমরা যখন ইন্টারভিউ দিছি তখন আমাদের বন্ধু-বান্ধব বা যারা আসছে তারা এম্বাসির সামনে যে ফাঁকা জায়গাটা রাস্তার পাশে ওটাতে শুয়ে থাকতো। আগের দিন রাত্রেবেলা এসে শুয়ে থাকতো, পরের দিন সকালবেলায় একদম ভোরে হাত মুখ ধুলাই করে দেন দাঁড়ায় যেত এম্বাসির সামনে। আর আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে, তারপরও আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন না, আপনাদের ভিসা রিজেক্ট হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি বলবো যে যাদের ভিসা রিজেক্ট হয়েছে তাদের কি করণীয়, এমনকি আপনারা ইন্টারভিউ দিতে কিভাবে যাবেন, এমনকি কি কি করণীয় ভিসা পাইতে গেলে। তো সব কিছু আমি আজকের এই ভিডিওতে বলবো। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশরাফুল, রাশিয়া থেকে বলতেছি। তো রাশিয়ার অধিকাংশ স্টুডেন্ট বিষয়ে দেখা গেছে অনেক সময় মিস হয়ে যায়। তো কেন মিস হয়, বা এবার আমি শুনছি যে অনেকগুলা ভিসাই নাকি মিস হইছে। তো কেন ভিসাগুলা মিস হয় এটার ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে হচ্ছে প্রথম ক্ষেত্রে যদি আমি বলি তাহলে হচ্ছে আপনার জেনুইন ডকুমেন্টের জন্য মিস হইতে পারে। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি বলি তাহলে হচ্ছে ইন্টারভিউয়ে যখন যাবেন আপনি কমন কিছু কোয়েশন আছে, আমি কোয়েশন নিয়ে একটা ভিডিও বানাইছি, একটা শর্টস আছে আমার, চাইলে এটাও দেখতে পারেন। তো কমন কিছু কোয়েশন আছে, এগুলো আপনারা একটু পড়ে যাবেন। আর অবশ্যই আপনারা একটা ফর্মাল গেটআপে যাবেন, যেমন কালো প্যান্ট, সাদা শার্ট, টাই পরার দরকার নাই, একটা ফর্মাল কালো শু পরে যাবেন। তো ভিসা মিস হওয়ার রেশিও রাশিয়াতে কিন্তু অনেক কম, এটা আপনারাও জানেন যে ভিসা অধিকাংশ সময় হয়ে যায়। একটু নর্মাল ভালোভাবে আপনি যদি ইন্টারভিউ দিতে পারেন, যে আপনি যাইলেই জিজ্ঞেস করবে যে আপনি কেন আসছেন, আপনি বলবেন যে ইন্টারভিউ দিতে আসছি। তো আপনার সিটি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আপনার ইউনিভার্সিটি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আর মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন হচ্ছে যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করবেন, বা আপনি যে সাবজেক্টে পড়াশোনা করবেন এই সাবজেক্টের ভবিষ্যৎ কী। তো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন। তো অবশ্যই এই কোয়েশনগুলো আপনারা মিস দিবেন না, যে কেন যাচ্ছেন, কোন সাবজেক্টে যাচ্ছেন, কোন সিটিতে যাচ্ছেন, আপনার এই সাবজেক্টের ফিউচার কি, বা এই সাবজেক্টে পড়াশোনা করে আপনি কি করবেন। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন। আর অনেক সময় স্টুডেন্ট ভিসা মিস হয় হচ্ছে আপনার স্টাডি গ্যাপ থাকে তো অনেকেরই, তো স্টাডি গ্যাপের জন্য অনেক সময় ভিসা মিস হয়। তো 2-3 বছর স্টাডি গ্যাপ অনায়াসে হয়ে যায়। তো যাদের 5-6 বছর স্টাডি গ্যাপ থাকে তাদের একটু প্রবলেম হয়। তো অনেকেই আছে ভিসা করাইতেছে কন্ট্যাক্ট ভিসা। তো এই ক্ষেত্রে আমি কথা কিছু বলবো না। আমি বলবো হচ্ছে আপনারা সুন্দরভাবে যাবেন, যে সুন্দরভাবে একটা ইন্টারভিউ দিবেন। অবশ্যই আপনি একজন স্টুডেন্টের মতো যাবেন, যে আপনি সুন্দরভাবে ইন্টারভিউ দেবেন, আপনার ভিসা মিস হওয়ার কোনো চান্সই নেই, যেটা একদম সত্যি কথা। আর অবশ্যই আপনার ডকুমেন্টগুলা আপনি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাবেন। আর কি কি ডকুমেন্টগুলা নিয়ে যাইতে হবে আমি এই জায়গায় এই যে দিয়ে দিলাম, যে কি কি ডকুমেন্টগুলো আপনার নিয়ে যেতে হবে। আর নয়তো আমি ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে লিখে দিব যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। অফার লেটার, ইনভিটেশন লেটার তো আপনি নিয়েই যাবেন, সাথে আর কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এটা আমি ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে আমি লিখে দেব কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি ভিতরে যায় আপনি অবশ্যই সুন্দরভাবে বসবেন, আপনি একজন স্টুডেন্ট ওইটা যেন অ্যাম্বাসিডর বুঝতে পারে, তাহলেই হবে। আর যাদের ভিসা রিজেক্ট হয়েছে তারা কি করবেন, তারা পরবর্তীতে আবার ইন্টারভিউ যে দাঁড়াবেন কি না, এই ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আপনারা অবশ্যই ইন্টারভিউতে দাঁড়াবেন। কিন্তু আপনারা 1 মাস পর দাঁড়াবেন। আপনি দেখবেন আপনার ইনভিটেশনের মেয়াদ কতদিন আছে, আপনি মেয়াদ অনুযায়ী আপনি 1 মাস পর আবার ইন্টারভিউতে দাঁড়াবেন। আর আপনি অবশ্যই দাঁড়ানোর আগে আপনার ডকুমেন্টগুলা সব কিছু চেক করে নেবেন। আর আমি যে আমার ডেসক্রিপশন বক্সে যে ডকুমেন্টের লিস্টটা দিছি, অবশ্যই এই লিস্টটা দেখে সুন্দরভাবে ডকুমেন্টগুলো মিলাই নেবেন, যে এই ডকুমেন্টগুলো আপনার আছে কিনা, কোনটার পরে কোন ডকুমেন্টগুলো লাগবে, এটাও আমি সুন্দরভাবে দিয়ে দিব। আর অবশ্যই যেটা আমি বলি যে আপনি একজন স্টুডেন্ট, এম্বাসিতে যে এটা আপনি একটু পরিচয়টা দিবেন। অবশ্যই ফর্মাল শার্ট, কালো প্যান্ট, কালো শু ইন করে যাবেন সুন্দরভাবে। দাড়ি দুড়ি যাদের বড় আছে
হয়তো বা ছোটো করে যাবেন, আর যাদের একদম বড় দাড়ি তারা সুন্দরভাবে একটু শেপ টিপ করে দেন আপনারা যাবেন, যেন অ্যাম্বাসিডর আপনাদেরকে দেখে বুঝে যেন আপনি একজন স্টুডেন্ট, আপনি ইন্টারভিউ দিতে আসছেন। আর কমন কিছু কোয়েশন করে, এত আহামরি কোনো কোয়েশন না, আমি কোয়েশনের ক্ষেত্রে তো বললামই। তো এগুলা কোয়েশন জাস্ট পড়ে যাবেন। আর হচ্ছে অবশ্যই আপনি সুন্দরভাবে স্পষ্টভাবে আপনি ইংলিশে আনসার দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হবে। এর চেয়ে বড় কিছু আর না। ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে, এত প্যারা নেওয়ার কোনো কিছু নাই। যদি আপনি অফার লেটার, ইনভিটেশন লেটার পায়ে থাকেন, তাহলে আপনার ভিসা 100% হবে। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা অনেক সময় আইসা কী করেন, কাজের ক্ষেত্রে দৌড়াদৌড়ি করেন, বা আপনারা কবে আসতে হবে, ভিসার মেয়াদ কতদিন নিয়ে আসতে হবে, এগুলো সম্পর্কে যদি আমি বলি, তাহলে মিনিমাম 50 দিন মেয়াদ নিয়ে বা 45 দিনের বেশি মেয়াদ নিয়ে আপনারা রাশিয়াতে ঢুকবেন। অনেকে আগে ঢুকেন, এটা ভালো। আর ভিসার মেয়াদ মিনিমাম 45 থেকে 50, 45 প্লাস বা 50 দিন নিয়ে রাশিয়াতে ঢুকবেন। যদি 60 দিন নিয়ে ঢোকেন, 70 দিন নিয়ে ঢোকেন, তাতেও কোনো প্রবলেম নাই। তো আমার কাছে একটা ছেলে মেসেজ দিছিল, কোন কারণে ওকে নাকি 35 দিনের ভিসা দেওয়া হয়েছে। তো এখন ও আবার এম্বাসিতে দাঁড়াবে নাকি জানি বলল, ওর কোন বড় ভাই আছে দাঁড়া করাবে। তো এটা কেন দিছে আমি জানি না, হয়তো বা ওর ইনভিটেশনের মেয়াদ কম ছিল। তো আপনারা রাশিয়া আসার ক্ষেত্রে অবশ্যই 45 দিন প্লাস বা 50 দিন ভিসার মেয়াদ নিয়ে রাশিয়াতে ঢুকতে হবে, নয়তো বা কিন্তু আপনার ফিরে যেতে হবে। যদিও আপনার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে, ইমিগ্রেশন কমপ্লিট হইলেও আপনি রাশিয়াতে আসার পর আপনার ভার্সিটি আপনাকে ভিসার মেয়াদ বাড়িয়ে দিতে পারবে না। সেক্ষেত্রে আপনারা 45 প্লাস বা 50 দিন ভিসার মেয়াদ নিয়ে দেন আপনারা রাশিয়াতে ঢুকবেন। তো আই হোপ ভিডিওটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি ভিডিওতে। আর রিজেক্ট হইলে ঘাবড়ায় যাওয়ার কিছু নাই, নেক্সট মান্থে আপনি আবার দাঁড়াবেন। আর ইন্টারভিউতে আপনি যদি সুন্দরভাবে যান, আপনি একজন স্টুডেন্ট, একদম নম্রভদ্রভাবে যান, সুন্দরভাবে যায় ইংলিশে কোয়েশ্চেনগুলোর আনসার দিতে পারেন। 5-7টার বেশি কোয়েশ্চেন করবেন আপনাকে, যদি আনসার দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে, ভিসা মিস হওয়ার কোনো চান্স নাই। আর এখন তো একটা সুন্দর নিয়ম করছে যে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সবাই সুন্দরভাবে ইন্টারভিউ দিতে যাচ্ছে। তো আমাদের সময় তো এরকম ছিল না, আগের দিন যে অ্যাম্বাসির সামনে শুয়ে থাকতে হইতো, তারপর আমরা ইন্টারভিউ দিতাম। তো এইগুলো তো এখন আর নাই, এখন সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন হচ্ছে আপনাদেরকে ইন্টারভিউ নিচ্ছে। তো আমি মনে করি যে আপনারা এভাবেই যাবেন। আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বা আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।